আমরা এখন সমুদ্রের হাওয়া খেতে বেরিয়েছি। প্রায় 1 ঘন্টা ধরে আমরা সমুদ্রের হাওয়া খেলাম, আর সমুদ্রের গর্জন মারাত্মক গর্জন। ফাইনালি আমরা পুরীতে। কি করে আসলাম পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। চলো, আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করে বেরিয়ে পড়ছি রুমের দিকে। আবে ভুল কাট আউট নিলি, আবার ওইদিকে কাট আউট ধরতে হবে। এটা দিয়ে ঘুরাস না, এটা দিয়ে ওয়ান ওয়ে। ব্যাঙের মাথা, এই নাম ব্যাঙের মুখে ঢোক। হ্যাঁ মুখে ঢোক, তুই যা মুখে ঢোক। হ্যাঁ, আমি ওইখান থেকে তোর দুটো আমি এত সুন্দরভাবে ভিডিও বানাবো, ঠিক আছে, দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট মারবো। আমরা এসছি এখন শান্তি স্তূপা দেখতে। অনির্বাণ বলছে এখানে উঠলে কি শান্তি পাওয়া যাবে। আমি বলছি চল, তোকে বস করিয়ে দেবো মহাবীরের পাশটায়, ঠিক আছে তো। এটা হচ্ছে শান মন্দির, আমরা পেছনটায় দাঁড়িয়ে আছি। অবশেষে আমরা পুরীর হোটেলে, এই যে সব, এটা হচ্ছে রুম। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আজকে আমরা রয়েছি ভুবনেশ্বর। এখন ঘড়িতে বাজছে 7টার মতন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের দিকে। লিঙ্গরাজ মন্দির এখান থেকে 6 কিলোমিটার। আমরা লিঙ্গরাজ মন্দির এবং বাসুদেবা টেম্পল দর্শন করে বেরিয়ে যাব আজকে আমাদের গন্তব্য পুরীর দিকে। কিন্তু পুরী যাওয়ার আগে আমরা অনেকগুলো মন্দির ভিজিট করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এখানে সবাই রেডি, আমরা আপাতত জাস্ট নর্মাল ড্রেস করেই বেরোচ্ছি, এসে আবার ড্রেস আপ করবো। আর এই হলো, যারা আসবে তারা অবশ্যই মশার ওষুধ বা মসকুইটো অয়েল নিয়ে এসো। আপাতত আমরা সবাই রেডি, আমরা বেরিয়ে যাচ্ছি লিঙ্গরাজ মন্দির দর্শন করতে। আমরা রয়েছি স্টেশনের কাছে। তো এই এলাকাটা খুব ভালো এলাকা এবং পরিবেশটাও সুন্দর। তার সাথে ট্রেনের কিছু আওয়াজ রাত্রেবেলা আমাদেরকে ঘুমাতেও দেয়নি অবশ্য, মানে আমরা এনজয়ও করেছি। রাত্রের দিকে প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছে ঘুমাতে। গিয়েছি লিঙ্গরাজ মন্দির। ওই দূরের যেটা ধ্বজাটা দেখতে পাচ্ছ সেটাই লিঙ্গরাজ মন্দির। অ্যান্ড এখানটা কাজ চলছে, মনে হচ্ছে মন্দিরের আরেকটা অংশ বাড়ানো হচ্ছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, আমরা পার্কিং এখানে গাড়ি রেখেছি। আর ওইদিকে দূরে 4 চাকার পার্কিং রয়েছে। বললি বল, দর্শন খুবই সুন্দর হয়েছে। এখানে কোনো প্রেশার নেই। অন্য মন্দিরে অনেক প্রেশার থাকে, বার করে দিচ্ছিলে বা এই করে দেয়, এখানে কোনো প্রেশার নেই। দাঁড়িয়ে সুস্থভাবে তুমি দেখতে পারবেন এবং ভালো মতো পুজোও দিতে পারবেন। তবে লিঙ্গরাজ মন্দিরে আসলে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে। শুধু একজন বাদে মহাকালেশ্বরকে আমি দেখতে পেলাম না, মানে আছে কিন্তু আমরা খুঁজে পাইনি, হয়তো হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করে যাব। ওই যে দূরে একটা মন্দির আছে, ওই মন্দিরটা দর্শন করতে। ওটার নাম হচ্ছে বাসুদেবা টেম্পল। লিঙ্গরাজ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে। बोट में जाते हैं तो उस टाइम जाते हैं। बोट में जाके वहाँ अंदर में 21 दिन तक चलता है शाम को। तो बोट में घूमेंगे, फिर वहाँ में चंदन लगाएंगे पूरा सबको। या फिर जो ठाकुर है लिंगराज, उनका एक चलती प्रतिमा आके है पीतल का, वो यहाँ पे 21 दिन तक चलता है चंदन यात्रा। इसी टाइम बोट में जाते हैं। सब लोग जा सकते हैं? नहीं, पंडित जी सब पंडित। আমরা সব রেডি হয়ে গিয়েছি ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার উদ্দেশ্যে। আপাতত ব্যাগ সব গোছানো কমপ্লিট এবং আমরা বেরোচ্ছি। আমরা ভুবনেশ্বরের 4টে জায়গা ভিজিট করব, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। চলো। জয় জগন্নাথ, হর হর মহাদেব। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে ভুবনেশ্বরের কিছু মন্দির যাব এবং কিছু ঘোরার প্লেস আছে, সেইগুলো ঘুরবো। এখন যাচ্ছি আমরা উদয়গিরি খণ্ডগিরি। এখান থেকে দূরত্ব 11 কিলোমিটার। সামনেই মেন রাস্তা পড়বে, NH60 পড়বে, সেখান থেকে আমরা মাদিক নিয়ে চলে যাব উদয়গিরি খণ্ডগিরি।
এখান থেকে আমরা আজকেই পুরী যেহেতু যাব, সব কিছু দেখে আমরা পুরী যাচ্ছি। এখান থেকে পুরীর সব কিছু ঘুরে পুরী ঢোকার ডিস্টেন্স হচ্ছে 121 কিলোমিটার। আজকে আমরা 121 কিলোমিটার রাইড করব। তার মধ্যে সব প্লেসগুলো আছে প্রায় এখানে 86 কিলোমিটার আমরা ভুবনেশ্বর ঘুরছি। পুরী 30-34 কিলোমিটার, পুরী বেশি দূর না। আমাদের পুরী সন্ধেবেলা না, আমাদের পুরী বিকেলের দিকে ঢুকে যাওয়ার কথা। এবার যতক্ষণ টাইম লাগে দেখি এখানে কতক্ষণ টাইম লাগে, এবং কিছু ভিডিও করতে হবে, কিছু ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে যদি ওড়ানো যায়, কারণ অনেক জায়গায় শুনলাম এখানে পারমিশন দিচ্ছে না, আর অফ করে দিয়েছে। এটা দিয়ে সোজা চলে যাচ্ছে, এদিকে কলকাতা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে পাঞ্চেশ্বর যাচ্ছে। আমরা চেন্নাই রাস্তা ধরছি আর কি। ভাই সাহেব লাগছে কি দারুণ রাস্তা। এসব রাস্তায় রাইড করে আলাদাই জোশ এবং আলাদাই মজা লাগে। যারা এরকম রাস্তা দিয়ে রাইড করো তারা অবশ্যই জানো অনির্বাণ কোথায় এগিয়ে গেছে, ফাঁকা পেয়েছে আর টেনে নিয়েছে ভালোবেসে। ভুবনেশ্বরে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এবং ওড়িশা বলতে পারো, সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, কোথাও পুলিশ নেই, যা হচ্ছে অনলাইন চালান কাটছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় নাকা চেকিং আছে, কিন্তু নাকা চেকিং শুধুমাত্র যারা হেলমেট পরে নেয় তাদের জন্য। আর কিছু 4 চাকা চেকিং করা হয়। এনেই সাইড ধরে প্রায় 8 কিলোমিটার আসার পর আবার আমরা বাঁদিকে কাট আউট নিলাম। কাট আউট নিয়ে ঢুকলাম। এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি হচ্ছে ওই 2 কিলোমিটারের মতন। তো আমরা আবার ডান দিক নিচ্ছি। এটা হচ্ছে খণ্ডগিরি, এই সাইডটা খণ্ডগিরি, এদিকটা হচ্ছে উদয়গিরি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। পার টিকিট হচ্ছে 25 টাকা, আর ফরেনারদের জন্য 90 টাকা। উদয়গিরি এবং খণ্ডগিরির জন্য একই টাকা। এটা এন্ট্রি, একটা রসিদ ছিঁড়ে নিয়ে নিল। আর এই হচ্ছে অনেকটা লম্বা সিঁড়ি উঠতে হবে, আর এরকম ছোট ছোট গুফা করে আছে। গুফাটা এত সুন্দর লাগছে, হোমমেড। এগুলো সেই পুরনো যুগের মানুষেরাই করে গেছে, এখন মানে স্ট্রাকচারটা নতুনভাবে কেউ করেনি। এই গুফাগুলো প্রথম থেকে ছিল, আমি ছোটোবেলায় যেমন দেখেছিলাম সেরকমই, শুধুমাত্র এই মানে ভালোভাবে গুছিয়েছে, ভালো একটু পার্ক করেছে। আর এই সিঁড়িটাও একটু উঠতেও কষ্ট আছে, আগে এরকম ছিল না, আগে এরকম রেলিং দেওয়া ছিল না। এই ক্যাফেগুলোর নাম আছে, যতগুলো ক্যাফে ততগুলোর নাম লেখা আছে। এখানে একটা বোর্ড আছে, এখানে একটা বোর্ড আছে, কিন্তু আমি পড়তে তো জানি না, সব উড়িয়াতে লেখা আছে। আর ইংলিশে যেটা লেখা আছে সেটা এমন রং করেছে বোঝা যাচ্ছে না দূর থেকে। রোদের জোরটাও প্রচুর। এটা হচ্ছে ক্যাফে। এটা হচ্ছে ওপর সাইড, এখান থেকে খণ্ডগিরিটা দেখাও যায়। এটা হচ্ছে খণ্ডগিরির মন্দির, ওটা একটু পরে যাব আমরা। এটা ক্যাফে, এটা হচ্ছে সব থেকে বড় ক্যাফে। গুফাটা নাম হচ্ছে কি, হাতি গুফা। আচ্ছা, ওর জন্য নাম, এত বড় গুফা বলে ওর জন্য হাতি গুফা। পুরো হাতির মতনই দেখতে প্রায়। এটা একটা সিংহদ্বারের মতন করা আছে। আমরা এখন উপরটা দিয়ে উঠছি। এটা দিয়ে নো এন্ট্রি আছে, কারণ এটা দিয়ে উঠতে না, এইটা দিয়ে উঠা বারণ আছে না, ওইটা দিয়ে উঠতে পারবি না, কারণ অনেকটা উঁচু বলে অনেকে উঠে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারণে নো এন্ট্রি করা আছে। এখন এত সুন্দর পাথরের রাস্তা করে দিয়েছে কেটে কেটে, তাহলে উঠবি না কেন কষ্ট করবি ওইটা দিয়ে? এত মানুষের ভিড়ে ওই জায়গাটা দিয়ে ইগনোর করতে হয়। তোর দেখে আরো দুজন যাবে, তাহলে ও অতটা উঠবো না। ও লাগছে
সবাই উপরে উঠেছে। উপরে কি আছে আমি নিজেও জানি না। উপরে দুটো চোখ, ওই পাশেও একটা ওরকম চোখ আছে, এই পাশে নাক, এই পাশে দাঁত। মনে হচ্ছে এটা ব্যাঙ না হলে গিরগিটির মতন লাগছে। দেখ অনিমান, এটা দেখ দূর থেকে কিন্তু ব্যাঙ না হলে গিরগিটি। ব্যাঙের মতন লাগছে অনেকটা। এটা মানুষ না ব্যাঙ। পুরো পাটাও বোঝা যাচ্ছে। দেখ এই দেখ, এই যে এই জায়গাটা পায়ের মতন লাগছে। দেখ নিশ্চয়ই মনে হচ্ছে বসে হাঁ করে আছে। আমি ব্যাঙের মাথার উপরটায় উঠবি নাকি? ব্যাঙের মাথায় ব্যাঙের মাথায় না, উপরটায় টপটায় উঠবো। আমরা এখন টপটায় উঠছি। এই যে অ্যাডভেঞ্চার। এখানে একটা দাদা ছবি আঁকছে, তার নিজের মন থেকে চিত্র আঁকছে। আই থিঙ্ক মনে হচ্ছে ওইটা নিচ্ছে, ওই মন্দিরটা। এইখানে একটা ছোট মন্দির আছে, এই মন্দিরটাকে আঁকছে। এই মন্দিরটাকে তার শিল্পকলার মাধ্যমে তুলে ধরছে। অ্যাকচুয়ালি আমরা আছি এখানে ঘুরতে, কিন্তু কিছু মানুষ আসে নিজেকে তুলে ধরার জন্য, তার শিল্পকে তুলে ধরার জন্য। এটা দেখে খুব ভালো লাগলো। ওপরটায় কিছুই নেই, একটা রাউন্ড করা আছে জাস্ট। এটা হচ্ছে টপ ভিউ, কিছুই নেই, এটা জাস্ট কুয়ার মতন আছে। এটা মনে হয় জল টল থাকে নাকি কে জানে বর্ষাকালে। আর দূর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এদিকে পুরো জঙ্গল, ওই দিকটা শহর একটা অনেকটা উঁচু। চলো আমরা নেক্সট টার্গেট। এরপর আমাদের খণ্ডগিরি, ওইটা হচ্ছে পুরো এরিয়াটা। এটা উদয়গিরির পুরো এরিয়াটা এখানে লেখা আছে। আর এখানে উড়িয়া ভাষায় কিছু লেখা আছে যেটা জানি না। এখানে হিন্দি লেখা আছে, এখানে ইংলিশ লেখা আছে। উদয়গিরির সব কিছু তথ্য এখানে দেওয়া আছে। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি খণ্ডগিরির দিকে। আমরা ওই ক্যাবেটায় উঠিনি অবশ্য, ওটা সাইড ক্যাবে। আমরা খণ্ডগিরিতে উঠছি। খণ্ডগিরিতে সিঁড়ি করা আছে। আর এইখানে ওঠার সময় বলে দিল যে ফোন একটু দেখে সাবধানে নিয়ে যেও, কারণ এইখানে প্রচুর হনুমান আছে। কোথায় রে মালগুলো? না হয়তো দুপুর তো, এখানে ফোন বিড়াল নিয়ে নেয়, দিতে যায় না কিছুতেই। এটা কাঠবিড়ালি, কিন্তু এখানটায় আছে। তো আমরা যতটা চেষ্টা করছি দেখি ভিডিও বানানোর। আগে এই রাস্তাটা অতটা ভালো ছিল না, এটা বানিয়েছে। আমি ছোটোবেলায় যখন এসেছিলাম এরকম রাস্তা থাকে না। উঠতে দম বার করে দিল। এটা দিয়ে সিম্পলের ওপর যাওয়া, আর এটা দিয়ে একটু কঠিন পথ। এনারা সবসময় কঠিন পথ বেছে নেয়, ওর জন্য এরা কঠিন পথ দিয়ে যাচ্ছে। যাও আমি এটা দিয়ে যাব। আমরা এখন খণ্ডগিরির উপরে। প্রচুর মানুষ প্রেম করছে, করুক। ওইদিকে উদয়গিরি দেখা যাচ্ছে। আর ওই দূরে যে টাওয়ারটা আছে ওইটা হচ্ছে ভুবনেশ্বর বিমানবন্দরের রানওয়ে যেটাকে বলে, ওটা হচ্ছে রানওয়ে। এখান থেকে পুরো ভুবনেশ্বরটা দেখা যাচ্ছে। ও উঠতে ঘাম ছুটিয়ে দিল। আর এটা দিয়ে যে মন্দির উঠতে হবে। এখানে ক্যামেরার জন্য 500 টাকা ফাইন আছে, কিন্তু মোবাইল দিয়ে অ্যালাউ আছে। এখানে মোবাইলও বন্ধ, তাও 500 টাকা ফাইন আছে, কিন্তু আমি ভিডিও করছি। এটা কিসের মন্দির জানি না, জেনে বলবো। পেছনে একটা মন্দির আছে। আচ্ছা ওইটা বুদ্ধদেবের মন্দির। এটা সামনের গেটটা, এই সামনের গেটটা এখনো ওপেন হয়নি, এই হয়েছে নতুন। এটা হলো জৈন টেম্পল। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর তার সাইডেও ছোট ছোট বুদ্ধদেবের মন্দির, ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে। আমরা খণ্ডগিরি উদয়গিরি দেখে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্য। এখান থেকে 4 কিলোমিটারের মতন রাস্তা আছে। তো ওড়িশার একটা প্রবলেম প্রচুর ফেস করতে হচ্ছে আমাকে। ওড়িশার একটা প্রবলেম খুব ফেস করতে হচ্ছে, এখানে ড্রোন কিন্তু অ্যালাউ নেই। যেটা খণ্ডগিরিতে আর উদয়গিরিতে শুনলাম, মানে আমি জিজ্ঞাসা করলাম যে ওড়ানোর আগে সব জায়গায় জিজ্ঞাসা করে ওড়ানোটাই বেটার। যেহেতু আমারটা মিনি ক্যাটাগরির মধ্যে পড়ে, তাও জিজ্ঞাসা করে ওড়ানোটাই বেটার। তো ওনারা বলছে যে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে এবং ওড়িশা গভর্নমেন্ট থেকে একটা পারমিট নিতে হবে।
যে তুমি কোন উদ্দেশ্যে করছো এবং কেন করছো, কী জন্য করছো। তো এটা নিতে তো আমার 3-4 দিন লেগে যাবে মোটামুটি। তো ওর জন্য আমরা ইগনোরই করলাম ড্রোন শট। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, ড্রোন শট দেখাতে পারলাম না। তো খুব মনটা খুব খারাপও লাগলো যে ড্রোন শট নিতে পারলাম না বলে। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এরপর সীতাস্তম্ভের দিকে। সীতাস্তম্ভ এখান থেকে 4 কিলোমিটারের মতন রাস্তা। আমরা যেহেতু শর্টকাট দিয়ে বেরোচ্ছি ওই কারণে বললাম 4 কিলোমিটার। প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা এই জ্যামের মধ্যে ঢুকে বসে আছি। উফ, আমি একটু আগালে এই গাড়িটার কাঁচটায় লেগে যাবে। আরে কাকা, ব্লক করো না এটা। আরে বাবা, কি অবস্থা এখানটা। ঘন্টা পর আমরা বেরোলাম এরকম ফাঁকা রাস্তা দিয়ে। উফ, মারাত্মক জ্যাম। ওখানে একটা গাড়ি আড়াআড়িভাবে ফেঁসে গিয়েছিল, ওইটার জন্য এত বড় জ্যাম। আসলে ওয়ান ওয়ে রাস্তা তো, ওই কারণে জ্যামটা বেশি পড়ে গিয়েছিল। এটা হচ্ছে মুক্তেশ্বর মহাদেব টেম্পল। সামনে একটা হনুমানজির বেশ বড় মূর্তি করা আছে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম শান্তিস্তূপের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব কোনারক। কোনারক দেখে আমরা আজকে পুরী চলে যাব। টোটাল ডিস্টেন্স আছে এখন আমাদের 90 কিলোমিটারের মতন। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। তবে গুগল ম্যাপের সাহায্য নিয়ে যদি তোমরা ভুবনেশ্বর ঘুরো তো মাথা পাগল হয়ে যাবে পুরো। আর ভুবনেশ্বর যদি তোমরা ঘুরতে আসো, তাহলে যদি বাইকে আসো তাহলে বাইকে ঘুরো, আর যদি নর্মাল আসো বাসে বা ট্রেনে তাহলে এখানে অটো পাওয়া যায়। 400 থেকে 500 টাকার মতন নেয়, পুরো সব জায়গাগুলো ঘুরিয়ে দেবে, A to Z জায়গা ঘুরিয়ে দেবে। শুধুমাত্র কোনারক ঘোরাবে না, কোনারক অনেক ডিস্টেন্স এখান থেকে। বললে হয়তো পুরো দিনের বুকিং করলে হয়তো কোনারক নিয়ে চলে যাবে, কিন্তু কোনারক যাবে না বললো, ওই টাকায় যাবে না। সিগন্যাল আর এখানকার মানুষেরা কোথায় দাঁড়িয়েছে দেখো, পুরো মাঝে রাস্তায়। কি অবস্থা। আমরা যেমন একটু ব্যাকে আছি, ওরা তো একদম মাঝে রাস্তায় ঢুকে গিয়েছে যাবার জন্য। আর আমাদের এখানে কলকাতায় একটুখানি এদিক ওদিক হলে ফাইন। মামু চলে এলো, দাও ফাইন, বেশি না হয় 1000-2 দাও, তাহলেই হবে। আমরা সীতাস্তম্ভ যাচ্ছি, এখান থেকে 7 কিলোমিটার লাগবে। তো এই রাস্তাটা ছাড়বো না, এই রাস্তাটা 5 কিলোমিটার যেতে হবে। যাওয়ার পর একটা টার্নিং পড়বে, সেই দিকে আবার ভাঙতে হবে। আমার ডান দিকে আছে শান্তিস্তূপ, দেখা যাচ্ছে না মনে হয় গোপ্রোতে। আমরা এসছি এখন শান্তিস্তূপা দেখতে। অনির্বাণ বলছে এখানে উঠলে কি শান্তি পাওয়া যাবে। আমি বলছি চল, তোকে বস করিয়ে দেবো মহাবীরের পাশটায়, ঠিক আছে তো? একদম মহাবীরের পাশটা তোকে বস করিয়ে দেবো। আর পাশাপাশি এরকম দোকান আছে। আর পাহাড়টাকে কেটে 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 সিঁড়ি বানিয়ে দিয়েছে। এটাই হলো শান্তিস্তূপ। মহাবীর জৈন এখানে ধ্যান করতে, ওই কারণে এই নাম। ওই যে মহাবীর বসে আছে ওইখানে, বস করে দেবো। চলো আমরা উপরে উঠে একটু ছবি টবি তুলি। আর যাও, এখানে ভিড় আছে, ভিডিও আর ভাল লাগবেও না করতে। ওই পাশটা পুরো অন্ধকার, এই পাশটা রোদ, আর প্রচুর মানুষের ভিড়। এখানে প্রচুর কেনাকাটার জন্য দোকানও আছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। আমরা শান্তিস্তূপে পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, সামনেই পার্কিং।
পার্কিং চার্জ হচ্ছে 70 টাকা নিয়েছিল দুটো বাইকে এবং 3টে হেলমেটের জন্য, এবং ব্যাগপত্র রাখলেও রাখতে পারো তোমরাও। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। কোনারক এখান থেকে 55 কিলোমিটারের মতন রাস্তা আছে। কোনারক থেকে পুরী আমরা যাব প্রায় ওই 82 কিলোমিটার রাস্তা। এটা পুরো পাহাড়ের ওপর তৈরি হয়েছে। এখানে মহাবীরের অনেকগুলো স্ট্যাচু করা আছে এবং মহাবীর নিয়ে সব কিছু বর্ণনা করা আছে। তোমরা যদি ভুবনেশ্বর আসো অবশ্যই শান্তিস্তূপ দর্শন করো, খুব ভালো জায়গা এবং ছবি টবির জন্য খুব অসাধারণ জায়গা। শান্তিস্তূপ থেকে বেরিয়ে একটু সামনের দিকে আগিয়ে আসতে দেখলাম এত সুন্দর একটা বট গাছ। বট গাছটার এত ঝুড়ি নেমেছে, জাস্ট অসাধারণ লাগছে। চল আগা, আমি এই বট গাছটার জন্য দাঁড়িয়েছিলাম। চলো আমরা কোনারক যাই। কোনারক গিয়ে কোনারকটা ভালোভাবে ঘুরে নিই, ঘুরে আমরা পুরী যাব। বাজারে আলুর এরকম লাদ দেখেছো? আমি এই প্রথম দেখলাম লেবুর লাদ, তাও আবার পুরীতে, মানে ওড়িশাতে। কত কি দাম আছে একটু জিজ্ঞাসা করি। ভাইয়া লেবু কিতনা? हाँ 1.5 किलो 100 रुपये। अच्छा এখানে কেজি হিসাবে 100 টাকা, মানে 1.5 কেজি নিতে হবে 100 টাকা। নেবি? চলো আমরা বেছে নেই কিছু বড় সাইজ দেখে। এখানে লেবু খেলাম, লেবুগুলো প্রচণ্ড টক, মানে ভালোই টক। একটা খেয়ে আর নিইনি আমরা ইচ্ছা করে, মানে খুব মিষ্টি না, যেটা বলছে যে বিরাট মিষ্টি। আর তোমরাও যদি নাও আগে খেয়ে দেখবে তারপর নিও, না হলে ওই 1.5 কেজি নিয়ে 1.5 কেজিতে প্রায় 9-10টা হয়ে যাচ্ছে দেখছি। আর আমাদের এখানে 10টার দাম মোটামুটি 100 টাকার কাছাকাছি। এটা দিয়ে পুরীও যাওয়া যায়, কিন্তু আমরা পুরী যাব না, আমরা কোনারকের দিকে বেঁকে যাব। ডান দিকে একটা টার্নিং পড়বে, ওই টার্নিংটা ধরে আমরা বেঁকে যাব। আমি এনএইচের রাস্তা ধরে আসার পরই একটু আগিয়ে এসেই আবার আমাদেরকে ডান দিকে বাঁকতে হয়েছে। ডান দিকে রাস্তাটা আমি নাম জানি না, যেহেতু আমি গুগল ম্যাপ ইউজ করছি না। অনির্বাণের কাছে সব ম্যাপ, আমার ফোনটাই অনির্বাণের কাছে। তাহলে ভাবো, আমি যদি ওদের থেকে দূরে চলে যাই, মিস আউট হই, তাহলে আমাকে আবার মানে কত ঝামেলা করতে হবে। এখান থেকে কোনারক হচ্ছে 22 কিলোমিটার। আমরা আগিয়ে চলে এসেছিলাম, আবার একটু ব্যাকে যাচ্ছি। একটা হোটেল পেয়েছি, এখানে কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। হবে, হয়ে যাবে মনে হচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টা পর খাবার খেতে পাচ্ছি। এটা দেখে আমার বিরাট খুশি লেগেছে, কারণ আমার বিরাট খিদে পেয়েছে। এদের খিদে পাইনি, এদের খিদে বলে কিছু নেই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা মাছ ভাত নিয়েছি এখানে। কোনারক থেকে প্রায় এখান থেকে 5 কিলোমিটার হবে, বেশি হবে না। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর যা ভাত দিয়েছিল তাও খেতে পারিনি। এই মানুষটার জন্য খেতে পারিনি আমরা, এই মানুষটার জন্য সকালে অত ভাত ভালো লাগে না, পেট ভর্তি নিয়ে দরকার। যদি গাদা ভাত দেয় তা আমি আর কি করবো এখানে বল। চলো, আমাদের গাড়িও রেডি, সবাই রেডি। এটা একটু লুজ হয়েছে, এটাকে দয়া করে খুলে বাঁধ। এখান থেকে কোনারক 6 কিলোমিটারের মতন রাস্তা আছে। তোমরা একটু মিউজিক শোনো বসে বসে। টু কোনারক। কোনারক এখান থেকে 2-2.5 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে শান মন্দির, আমরা পেছনটায় দাঁড়িয়ে আছি। আর ওই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর প্রচুর ভিড় আজকে। শান মন্দিরটা কুয়াশা দিয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখাচ্ছি। ওইদিকে ছোট্টু গেছে টিকিট কাউন্টার, আর অনির্বাণ কোথায় কে জানে।
সূর্য মন্দির, আর দূর থেকে সূর্যটাকেও দেখো, সূর্যটাকেও দেখিয়ে দিলাম আমি পাশাপাশি। একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে সূর্য মন্দির। আগে উঁচুতে অনেক দূরে ছবি তুলতাম, সে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে। ফটোগ্রাফির জন্য বেশি ইয়ে করেছে। আর এইখানেও ড্রোন অ্যালাউ নেই, আমি জিজ্ঞাসা করলাম, হলো ড্রোন অ্যালাউ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে আমাকে, তার থেকে থাক। আর যারা রিলস টিলস বানিয়েছে তারা হচ্ছে ওড়িশারই ছেলে, তারা সব পারমিশন নিয়ে সব করেছে, একদিনে করে না। যেমন আমাদের কলকাতাতেও কিছু কিছু জায়গা অ্যালাউ করে না, সেরকম ব্যাপার। এটা হচ্ছে সূর্য মন্দির। কাজগুলো, পুরনো যুগের কাজগুলো আমার খুব সুন্দর লাগে, কারণ এইটাই হচ্ছে মেন দেখার। আমাদের যেমন বিষ্ণুপুরে টেরাকোটার কাজ আছে, এইগুলোও সেম, কিন্তু এইগুলো পাথর কেটে কেটে করেছে, এত সুন্দর লাগে। ওই সাইডটা দিয়ে যায়। এটা হচ্ছে নাটমঞ্চ, আর এটা হচ্ছে মন্দির। আমরা কোনারকের সূর্য মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি পুরীর দিকে। এখান থেকে পুরী 30 কিলোমিটার রাস্তা। হ্যাঁ ওরকমই, তুই একবার হোটেল নিয়ে নে, হোটেল ম্যাপ মেরে নে। সামনে প্রচুর দোকান রয়েছে। আমি যখন আগে এসেছিলাম তখন এত দোকান ছিল না, নতুন হয়েছে, দেখে ভালোও লাগছে। কিন্তু একটা অসুবিধা আছে, এখানে গাড়ি পার্কিং নেই। মানে 4 চাকা পার্কিং আছে, বাস পার্কিং আছে, কিন্তু বাইক পার্কিং নেই। আর আমরা যারা রাইড করি তাদের সব সময় লাগেজ থাকে, গ্যাজেট থাকে, সেইগুলো একটু সাবধানে রেখো তোমরাও। কারণ আমি নিয়েই গিয়েছিলাম যেগুলো দরকারি জিনিসপত্র, সেগুলো সব নিয়ে নিয়েছিলাম। আমরা এদিক থেকে বেরিয়ে যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। আমাদের পুরী ঢুকতে মোটামুটি রাতই হয়ে যাবে, 7টা সাড়ে 7টা তো বেজেই যাবে। কারণ এইখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতন টাইম কাটিয়েছি এখানে। আমরা ছবি তুলছিলাম, দেখছিলাম, কিছু ভিডিও করলাম, দিয়ে বেরোলাম। এটা হচ্ছে NH-এর রাস্তা। NH কত আমি জানি না, কিন্তু দেখেছিলাম ম্যাপে, দেখে নিয়েছিলাম NH মনে হয় 356 হবে মনে হচ্ছে। ও লাগছে পুরো লাইটে লাইট এখানটা। ওয়াও, অসাধারণ রাস্তা। তার সাথে আরো সুন্দর লাগছে এই লাইটগুলোর জন্য। ইন্ডিয়ান ফ্ল্যাগ লাইট করেছে, এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। পুরো রাস্তাটা লাইট। এই রাস্তাটায় যদি রাইড করো তাহলে আর লাইট জ্বালতে হবে না, বিনা লাইটে আরামসে চলে যেতে পারবে। কোনারক মোড় থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে ডান দিকে একটা রাস্তা পেয়েছি, সেই রাস্তাটা ধরে যাচ্ছি। আর আমার বাঁ দিকে রয়েছে সমুদ্র, আর সোজা হচ্ছে পুরী। আর এইদিকে এত ঠান্ডা একটা হাওয়া লাগছে, মানে জাস্ট এই দিকটায়, বাঁ দিকটায় লাগছে, ডান দিকটায় কিছু হচ্ছে না। বাঁ দিকটাতে একদম চিল ঠান্ডা হাওয়া আসছে। উফ,
যেহেতু আমি ভিতরে একটা নর্মাল টি শার্টের উপর জ্যাকেটটা পরে আছি বলে আরও একটু ঠান্ডাটা লাগছে। ভেবেছিলাম সকাল করে বেরিয়ে যাব, কিন্তু সেই 5টা সাড়ে 5টা বেজেই গেল এখানেই। তা তোমাদেরকে সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি। তো পাঁচিল দিয়ে ঘেরা এবং এই পাশে ছোট ছোট গাছ আছে, দেখা যাচ্ছে না। এই দিকটাও কাট। অনেক কষ্টে একটা কাট আউট পেয়েছি, জানি না গোপ্রতে আসছে নাকি। এই হলো সমুদ্র। সমুদ্রের ঢেউ দেখো, ওফ! আর একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। চলো এখানে সমুদ্রকে টাটা জানিয়ে আমরা যাই পুরী। ওফ, এখানটায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। চল চল, ঠান্ডা লাগছে এখানটায়। এখানটায় ঠান্ডা লাগছে। ওফ, প্রচণ্ড ঠান্ডা এখানটা। এই দেখো, এই হলো সমুদ্র। ওইখানে ছোট কাট আউট ছিল, এখানে অনেক বড় কাট আউট আছে। পুরো মনে হচ্ছে পুরী ব্রিজে ঢুকে গিয়েছি, কিন্তু এখান থেকে পুরী এখনো 20 কিলোমিটার। ওয়েলকাম টু পুরী। আমরা বাদিকটা দিয়ে যাচ্ছি। আমরা একবারে হোটেলে চলে যাব। এখান থেকে আমাদের হোটেল আছে এখান থেকে 3 কিলোমিটারের মতন। তো আমরা একবারে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে তারপর মার্কেটে বেরোবো। অবশেষে আমরা পুরীর হোটেলে। এই যে সব, এটা হচ্ছে রুম। এখনও সব কিছু দেখিনি, জাস্ট এসে সব খোলা হলো। সব জামা প্যান্ট খোলা চলছে, কেউ বুট খুলছে, কেউ ড্রেস খুলছে, কেউ ফোন খুলে চার্জ দিচ্ছে, এই অবস্থা। হোটেলে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্র সৈকত এবং স্বর্গদ্বার ঘুরতে। এটা হলো শ্রী চৈতন্যদেবের মূর্তি। ডান দিকের সোজা রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর স্বর্গদ্বার রয়েছে ঠিক একটু আগিয়ে গিয়েই বাঁদিকে। স্বর্গদ্বারের ঠিক বিপরীতে রয়েছে সমুদ্র সৈকতের মার্কেট। তাই আমরা প্রথমে মার্কেটেই যাচ্ছি। এই মার্কেটে ঝিনুকের তৈরি নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেক শাঁখ এবং মানে ঝিনুকের তৈরি অনেক কিছু জিনিস আছে। কেউ একজন বাজাচ্ছে, আর আমরা ওই কনে বসেছি চা খেতে। দেখি, আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারের। তো আমার আসার কথা ছিল কালকে সকালে, কিন্তু আমরা ফাঁকা ছিলাম বলে চলে এলাম। সমুদ্র সামনে আর মহাশ্মশান এখানে। এটা মানে আগে খোলামেলা ছিল, এখন ঘিরে দিয়েছে। আমি প্রায় 4 বছর পর আসলাম। হর হর মহাদেব। এখানে লম্বা সিঁড়ি করেছে। আগে স্বর্গদ্বারটা পুরো মানে খোলামেলা ছিল। আমি এই জাস্ট এসে দেখলাম এত সুন্দরভাবে সাজিয়েছে এবং বিল্ডিং করেছে, এবং ওইখানে অনেক দাহ হচ্ছে। তার মানে এগুলো ব্লক অনুযায়ী করে দিয়েছে, সব সময় দাহ হচ্ছে। 24 ঘন্টা এখানে দাহ হয়। আমরা এখানে সি বিচের পাশেই একটা খাবারের দোকান পেয়েছিলাম, নিরামিষ খাবার। আমরা খেতে চলে এসেছি। এখানে নিয়েছি 2টো নান এবং 1 প্লেট আমরা পনির নিয়েছি, দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। পনিরের সাইজও ভালো, বেশ খারাপ না, এরকম সাইজ, বড় সাইজেরই পনির আছে। আমরা খেয়ে নিই, এরা তো খেতে শুরু করে দিয়েছে। জয় জগন্নাথ। আমরা এখন সমুদ্রের হাওয়া খেতে বেরিয়েছি।
প্রায় 1 ঘন্টা ধরে আমরা সমুদ্রের হাওয়া খেলাম। আর সমুদ্রের গর্জন, মারাত্মক গর্জন। এত রাত হয়েছে, প্রায় 9:30 বাজছে, এখনও সমুদ্রের ঢেউ কমেনি। অবশ্য পুরীর সমুদ্র সারাক্ষণ ঢেউ দেয়। জাস্ট দেখো, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন বসেই ছিলাম চা নিয়ে, চেয়ার তো ছাড়িয়েনি। আর ওই যে জোগায় আর মাথায় আসছে দুজন মিলে হেঁটে হেঁটে, বিরাট ক্লান্ত। আসলে অনির্বাণ এত লং রাইড করে না কখনো, তো ওর ক্লান্তির নেশটা একটু বেশি। এই চল, কাল সকালে আসবি, চল। তোমাদেরকেও আজকে গুড নাইট।